সকাল ঘর দরজা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে এখন ছিটা দিচ্ছি। শুভ সকাল। সকাল থেকে ভিডিওটি শুরু করেছি আর এখন সকাল থেকে ঘুম থেকে উঠে সবকিছু পরিষ্কার করে আর দিদিভাই এখন চা বানাচ্ছে আর গিয়ে দেখবো দিদিভাই কি বানাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই আপনারা করবেন। আর এখন গিয়ে দেখবো দিদিভাই কি করছে। কি বানাচ্ছি? আমি আমি তো মালপোয়া বানাবো। মালপোয়া হচ্ছে এই যে ঠান্ডাও চলে যাচ্ছে, এখনো হয় নাই, আমি আর বানাবো, চলছে। আর ঠান্ডা শেষে তো মালপোয়া খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা তো শেষ হয়ে যাচ্ছে, ফাল্গুন মাস শেষ, ঠান্ডাও শেষ। এরপর মালপোয়া খেয়ে ভাই যাবে না ওই এখানে। হ্যাঁ পিশারি সেটা হচ্ছে তো অনেক বড় পিশারি, ওই জায়গায় যাবো। তো চাটা খেয়ে নে এরপর যাবি। মালপোয়াটা দারুণ হয়েছে না? আর কলা এখনো রয়েছে? হ্যাঁ কলা রয়েছে। ঠিক আছে চলাবি। সকাল ঝাড়ু টাড়ু দিয়ে আগুন জ্বালাতে ভালো লাগে। আর ওইদিকে আমি একটু ডালিম গাছ লাগিয়েছি। ডালিম গাছ? হ্যাঁ ডালিম গাছ। জ্বলছেই না তো এগুলা। জ্বলবে জ্বলবে। তো টমেটো গাছের ফুল এসে গেছে না? অনেক ফুল এসেছে, ধরবে ধরবে। এবারে ফুল লাগাও। এই গাছটা আমি লাগিয়েছিলাম, কাপেঙ্গা গাছটা অনেক বড় হয়েছে না? অনেক বড় হয়েছে। আর আমি এদিকে লাগিয়েছি গেন্দা ফুল, কত বড় বড় হয়েছে। গেন্দা ফুলটা হবে রে, অনেক বড় বড় গেন্দা ফুল। দারুণ গেন্দা ফুল হবে এটা না? মালপোয়াটা দারুণ হচ্ছে রে, স্বাদ হবে স্বাদ হবে। এই যে গুড় দিয়ে বানিয়েছি তো, গুড় দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি। আস্তে আস্তে মালপোয়াটা চলে গেল। হ্যাঁ ফুলে গেছে। দেখেন বন্ধুরা আমি অনেক ভাগ্যশালী মানুষ। আরো বাকি আছে। আচ্ছা মানাবি চাটা খাওয়ার পর? হ্যাঁ হ্যাঁ, কারণ তুইও তো যাবি ওই জায়গাতে। এই বারিশায় কি হবে এবার মাছের খেলা হবে। মাছের খেলা। এই যে ভাইয়ের চা নে, চাটা নিয়ে যা আর আমি খাবো। মালপোয়া দিয়ে চা খাওয়ার আনন্দটাই আলাদা, কারণ শীত শেষ হয়ে গেছে আর মালপোয়ার স্বাদ হয়ে চলে যাবে। তা তো দারুণ হয়েছে রে ভাই। খাবো খাবো। আর বন্ধুরা আপনারা ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব বন্ধুরা আপনারা অবশ্যই করবেন। আর ভিডিও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা দেখবেন। তোরা চা খা। আমার তো চা খাওয়া শেষ হয়ে গেছে, আমি একটু গিয়ে এখন পিশারিতে গিয়ে দেখে আসি কি হচ্ছে। হ্যাঁ অনেক বড় পিশারি বানানো হয়েছে। এবার বর্ষাকালে এই জায়গায় অনেক মাছ হবে, আর বর্ষাকাল আসার পর এই জায়গা আপনাদেরকে দেখাবো। অনেক বড় পিশারি বানানো হয়েছে, দেখেন দারুণ বড় পিশারি। আর ওই সামনে পিশারিতে মাছ মারা চলছে, এই জায়গাতে যাব, দেখবো গিয়ে কেমন হয়েছে। এই পিশারি সিঁচা চলছে, কাল দুপুর থেকে শুরু হয়েছে, এখনো জল শুকায়নি। অনেক বড় পিশারি, আর যখন জল শুকিয়ে যাবে, যখন মাছ ধরা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে অনেক পিশারি দেখেন, এই একটা পিশারি, এই আরেকটা পিশারি, ওই দেখেন আরেকটা পিশারি, ওই দেখেন আরেকটা পিশারি। পাম্প লাগানো হয়েছে আর ওই জায়গাতে আরেকটা পাম্প লাগানো হয়েছে। অনেক বড় বড় পিশারি, অনেক মাছ উঠবে আসা, বিশাল বড় বড় পিশারি এগুলি।
এই জায়গা দিকে জল লিক হচ্ছে। এখানে কি ভাই মাছ আছে নাকি? এ কি এখানে জলে ভুর ভুর দিচ্ছে? আশা তো অনেক মাছ হবে। আজ আমি রান্না করছি আর ভাই তো ঘরে নেই, বাজারে গেছে। আমি এখানে আলু আর শুটকি কাঁচকলা দিয়ে এখানে রান্না করেছি। আর এখানে রয়েছে সজনে সজনা চচ্চড়ি শস্য দিয়ে রান্না হয়েছে। বন্ধুরা আমার আস্তে আস্তে লেট হয়ে গেল। ওনারা বিল সিঁচে মাছ ধরে ওনারা চলে গেছেন। এখন এক দুইজন যারা একটু একটু মাছ আছে ওরা ধরছে, আর সব মাছগুলো নিয়ে চলে গেছেন। আমার আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, এক জায়গায় গিয়েছিলাম আমি। খাওয়াতে বসে গেছি আমি আর দিদিভাই। আর দিদিভাই আমি এখানে সজনা চচ্চড়ি বানিয়েছি। সজনা চচ্চড়ি স্বাদ হয়, খুব স্বাদ হয়েছে। আর আমার হাঁটুতে ব্যথা তো, তার জন্য আমি এইভাবে বসে আছি। বৈশাখ মাসে শেষ হওয়ার পর মনে হয় আর সজনা পাওয়া যায় না। যাবে, পুরা বৈশাখ মাসে পাওয়া যাবে সজনা। খেয়েছি তো। আমি তো এখানে সজনা শস্য আর আলু দিয়ে রান্না করেছি। টমেটো দেওয়া যায়, আর ছোট মাছ যদি মকা থাকে সেটা দিয়েও খাওয়া যায়, আবার ডাইলের মধ্যেও খাওয়া যায়। কিন্তু শস্য দিয়ে বেশি স্বাদ হয়। তো স্বাদ হয়, এটা খুব স্বাদ লাগে। কি মাছ দিয়ে? মকা মাছ দিয়ে শস্য দিয়ে খুব স্বাদ হয়। আমি সজনে এমনি ভালো পাই না, কারণ এটা শলার মতন খুঁচা মারে। আর ছেলেরা সজনা একটু কমও ভালোবাসে। না, সজনা আমি একদম ভালো পাই না, কারণ খাওয়ার পর কি চাবানোর পর খুঁচা খুঁচা লাগে একটা মুখে। সজনা খেয়ে দেখিস। সজনা ভালো, শরীরের পক্ষে ভালো, কিন্তু আমি মানে আরাম পাই না। আর ওই যে ফিশারিতে মাছ তো আর নেই না, তুই তো চলে গেছিস। মাছ এমন নাই, ওরা তো মাছ মেরে চলে গেছে। আর আমার এক জায়গায় গিয়েছিলাম না, তাই আস্তে আস্তে লেট হয়ে গেল, তাই ওরা সব মাছ মেরে চলে গেছে। আর আমি এক দুইজন মানুষ মাছ যারা আছে একটু একটু ওরা ধরছে। মাছ অনেক ছিল, ওরা তো চলে গেছে, আমার লেট হয়ে গেছে এখানে যেতে যেতে। আর এবার দিকে আরো তো 3টা ফিশারি আছে, এগুলা যখন সিঁচবে একদম সামনেই বসে থাকবে। আর এখন তো বৃষ্টির সময় আসছে, এখন তো মাছের খেলায়। আমাদের পুকুরে কোনাতে তো অনেক মাছ উঠবে, অনেক অনেক কই মাছ উঠবে। আর তুই বসি দিয়ে কি মারবি বললি? মারবো, বসি দিয়ে কই মারবে? শুধু কই না, মাগুর সব কিছু মারবি না? শিং, এগুলো মারবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা যেন সবসময় আমাদের উপরে থাকে, আর আমাদের পাশে সবসময় আপনারা থাকবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।